প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এবং গুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে। রাখবেন যাতে তারা গোসল করতে পারে। আমার চীনা নটটা তার মাদির পেছনে ঘুরতেছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজ দেখতে পারতেছেন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে এবং এই রোদের মধ্যে আমার কবুতরগুলো গোসল করছে। তাদের গোসল প্রায় শেষ এবং তারা এখন রোদ পোহাচ্ছে। সো এটা যেহেতু ভাদ্র মাস, সো ভাদ্র মাসে কবুতরকে একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কিভাবে এই সময়ে আপনাদের কবুতরকে যত্ন নেবেন। সো আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি আমি গত ভিডিওতে আমার কবুতরগুলো সবগুলো মল্টিংয়ে ছিল, অর্থাৎ পুরনো পাকগুলো পরে নতুন পাক ওঠার যে প্রক্রিয়ার মধ্যে ছিল। সো এখন মোটামুটি প্রায় প্রত্যেকটা কবুতরের পাক উঠে গেছে, অর্থাৎ মল্টিং প্রায় শেষ। কিছু কিছু কবুতরের মল্টিং এখনও শেষ হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম কবুতরের মল্টিং শেষ। সো মল্টিং পরবর্তীতে যেই পাকগুলো উঠেছে সেই পাকগুলো ম্যাক্সিমামই এখনও কাঁচা। সো সেই পাকগুলোর পুনর্গঠন এবং পাখের বিল্ড কোয়ালিটি আরও উন্নত করার জন্য এই ভাদ্র মাসের এই রোদটা খুবই প্রয়োজনীয়। সো আপনারা অবশ্যই এই একটি মাস বিশেষ করে কবুতরকে এই ভাদ্র মাসের এই রোদটা দিবেন। সো এই রোদটা কবুতরেরকে তার পাখের পুনর্গঠনে খুবই সহায়তা করে এবং এই সময় আপনারা আপনাদের কবুতরকে কোনো রকম প্রেশার দিবেন না, অর্থাৎ ওড়ার জন্য কোনো ধরনের প্রেশার দিবেন না। এভাবে ছেড়ে রাখবেন, তারা তাদের নিজের মতো হাঁটবে, খেলবে এবং রোদ পোহাবে। এবং একটু পানি দিয়ে রাখবেন যাতে তারা গোসল করতে পারে। এতে করে তাদের শরীর একটু হালকা হবে এবং তাদের পাখের যে ব্যথাটা, সেই ব্যথাটা এই রোদে কমে যাবে। এবং আপনারা এই সময় বিশেষ করে সবগুলো কবুতর এইরকমভাবে ছেড়ে রাখবেন, কোনো রকম প্রেশার না দিয়ে। তারা দেখতে পারবেন ধীরে ধীরে তাদের নিজের থেকেই ওড়ার চেষ্টা করছে এবং ধীরে ধীরে তারা ফ্লাইংয়ে এসে পড়বে। এবং কবুতরকে একটু বিশেষ যত্ন বলতে একটু খাবারের ভাঁজটা একটু ঠিক রাখবেন। এই টাইমে কোনো তেল বীজ জাতীয় খাবার দেবেন না, যেমন সূর্যমুখীর বীজ এবং কুসুম ফুলের বীজ, এই ধরনের খাবার অ্যাভয়েড করাই ভালো। কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে যদি আপনি তেল বীজ জাতীয় খাবারগুলো দেন তাহলে কবুতরের বদ হজম হতে পারে। সো এ থেকে একটু আপনারা সচেতন থাকবেন। সামনে যেহেতু পাল্লার সিজন আসতেছে, সো এই ভাদ্র মাস মাথায় রেখেই আপনাদের কবুতরকে যত্ন নেবেন। অনেকে এই সময় কবুতরকে জোড়া দেন, এই সময় এখনও কবুতরের জোড়া দেওয়ার সময় হয়নি এবং ব্রিডিং করলেও এখন বাচ্চা খুব দুর্বল হবে। সো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন, কবুতরকে জোড়া দেওয়া যাবে না। আর কবুতর ধীরে ধীরে নিজেই ফ্লাইংয়ে আসবে। এখন যেহেতু রোদের তাপ প্রচণ্ড, সো এখন কবুতরকে লেবু পানি দিবেন বা ভিটামিন সি জাতীয় যেই উপকরণগুলো আছে, যেমন অ্যালোভেরা, লেবু পানি, এগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে কবুতরের দ্রুত রিকভারি হতে পারে। কারণ এই গরমে কবুতর প্রচণ্ড হাঁপাবে, যা কবুতরের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমার কবুতরগুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে এবং তারা খুবই এনজয় করতেছে এই রোদটাকে। যেহেতু তাদের মল্টিং মাত্র শেষ হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ কবুতরগুলো লক ছিল, সো কবুতরগুলো অনেক দিন পরে ছাড়া পেয়ে কবুতরগুলো খুব আনন্দ সহকারে রোদ পোহাচ্ছে এবং গোসল করতেছে। এখানে দেখতে পারতেছেন আমার চীনা নটটা তার মাদির পেছনে ঘুরতেছে, দারুণ একটা দৃশ্য। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সময় আপনারা আপনাদের কবুতরকে কীভাবে যত্ন নেবেন এবং কীভাবে যত্ন নিলে আপনাদের কবুতর সুস্থ থাকবে। সো আশা করি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে দেখা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।